বুমদে বুম আগে দে না না সুস্মিতা চারটে ছবি রিলিজ করেছে বাংলা ছবি জগতে মানে বিরাট বড় ব্যাপার বলাই যায়। কি বলবো? ভীষণ হ্যাপি। বাংলা ছবি যত ভালো করবে আমাদের কাজ তত আরও বেশি বেশি বাড়বে, আমরা আরও বেশি বেশি কাজ পাবো অ্যান্ড ইন্ডাস্ট্রি আরও বেশি গ্রো করবে। তো আমি তো চাই চারটে ছবি কেন 40টা করে ছবি রিলিজ হোক আর সব দারুণ হিট করুক। সবাই প্লিজ সবাই হলে এসে দেখো, সব করে ছবি। থ্যাংক ইউ। একটু এদিকে লুক। দাদা আগেরবার স্পেশাল স্ক্রিনিংয়ে যারা যারা গেছিলেন সবাই কাঁদতে কাঁদতে বেরিয়েছে, আজকে আবার প্রিমিয়ার, কি বলবে এরকম একটা ছবি? এটা তো আমরা শুধু প্রিমিয়ারের কথা বলছি, সমস্ত হলে এটা হবে। সমস্ত হল থেকে মানুষ যখন বেরোবে এবং তারা যখন আইডেন্টিফাই করে দেবে, নিজেকে আইডেন্টিফাই করতে পারবে, মানে বয়স্করা তার স্বামীর সাথে, স্বামীরা তার নিজের সাথে, পুত্রবধূ পরিবারের সাথে, এবং ছেলে সে হয় এরকম ছেলে হতে চাইবে বা এরকম ছেলে হতে কখনো চাইবে না, সব মিলেমিশে যখন একাকার হয়ে যাবে তখনই তো চোখের জলের প্রশ্ন মানুষকে স্পর্শ করা এবং বিনোদনের মধ্য দিয়ে একটা সামাজিক মূল্যবোধ, একটা সামাজিক শিক্ষা যখন মানুষের কাছে পৌঁছে যায় সেই ছবি ব্রিলিয়েন্ট হয়। এবং আমি বিশ্বাস করি এই ছবির বিক্রি ক্রমশ বাড়তে থাকবে, মানুষ আরও দেখবে এবং বছর শেষ হচ্ছে এরকম একটা সময় যেখানে খাদানের একটা আব্দুল কালাম একটা ওপেনিং হয়েছে, তার পাশাপাশি এই ছবিটার এরকম কতগুলো হাউসফুল, ওদিকে চালচিত্র, ওদিকে স্বপ্নময়লের মানুষের কাছে বিরাট অপশান রয়েছে ছবি দেখার, বিভিন্ন মেধার বিভিন্ন ধরনের ছবি কিন্তু এগুলো। এবং আমরা জানি যে অনেক রকমের দর্শকও আছে, তারা সবাই যার যার নিজের পছন্দ মতো খেতে পাবে আর নিজেদের পছন্দ মতো খাবার খুঁজে পাবেন এবং এই ছবি দেখবেন। তাই আমাদের কাছে খুব আনন্দের এই বছর শেষ 2024 শেষ, মানে সারা 2024 এইভাবে কাটেনি যেভাবে এই বছরের শেষ দিকটা চলছে। দাদা এতগুলো ছবি, এতগুলো বাংলা ছবি একসঙ্গে রিলিজ করলো, তবুও হল পাচ্ছে না, হল পাওয়া নিয়ে সমস্যা থেকেই যাচ্ছে। যতদিন না ফিল্ম পলিসি তৈরি হচ্ছে এইটা নিয়ে আমরা বছরের পর বছর আলোচনা করে যাব, কোনো সলিউশন হবে না। একটু মডেল সাউথ ইন্ডিয়া, পৃথিবীর কোনো ভাষার কোনো ছবি ওদের যখন রিলিজ থাকে তখন ঢুকতে দেওয়া হয় না, আমরা সেটা এখনও করতে পারিনি। যতক্ষণ না সরকারিভাবে একটা ফিল্ম পলিসি তৈরি হয়, একটা নির্ধারণ করা হয়, আমার মনে হয় এই যে এত সোশ্যাল মিডিয়াতে পড়ছি প্রবলেম তো আমি আগে নিজেও অনেকবার ফেস করেছি। আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে কথা বলছি এবং আমি বিশ্বাস করি সরকার পক্ষ এইটাকে মন দিয়ে দেখছেন, নজর রাখছেন এবং আর দেরি না করে আমার অনুরোধ, আপনারা একটা ফিল্ম পলিসি তৈরি করুন, এক্সপার্ট ফিল্ম মেকারসদের সাথে, ডিস্ট্রিবিউটারদের সাথে, এক্সিবিটারদের সাথে বসে কথা বলুন। আমরা চাই থিয়েটারের মালিকরা রোজগার করুন। পুষ্পা টু যা ভয়ানক রোজগার দিয়েছে সেটা আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিকেই হেল্প করছে, আমাদের সিঙ্গেল স্ক্রিনের এবং অন্যান্য হল মালিকদেরকে একটা বিরাট লগ্নি এনে দিয়েছে, তার জন্য আমরা অত্যন্ত খুশি। কিন্তু পাশাপাশি কী করে এনশিওর করা যায় বাংলা ছবি রিলিজ, বাংলা ভাষার ছবি যদি বাংলাতেই ঠিক করে দেখাতে না পারি তাহলে আর কোথায় দেখাবো? কাজে সেইটা একটা ফিল্ম পলিসি দরকার, যাতে একটা ক্যালকুলেট করে ছবি দেখানো যায়। আপাতত সবাই এই চারটে বাংলা ছবি জমিয়ে দেবে। দুর্দান্ত বলবে। প্রথম কথা হচ্ছে রাজ যেরকম ছবি করে, যদিও রাজের টাইপ ছবি অবশ্য ওখানে চলছে, খাদান চলছে, যাই হোক রাজ সব রকম পারে। পিছিয়ে না আসলে কি কিন্তু এটা আমার ছবি আর তোমার ফোন, মিঠুনের আমি একই, আমার ছবি হলো হতে পারতো, এটা মিঠুনের ছবি। দুটো জেনারেশনের ক্লাস, তো এটা তো থাকবে, দেখি কি করে সেটা নিয়ে গল্প আছে। বাংলা ছবি তবুও হল পাচ্ছে না, কি বলবে বাংলা বলিউডের? হল কমে গেছে আমাদের, না হল আগে অনেক ছিল, এখন নেই, কি করা যাবে, এই কুড়িয়ে নিতে হবে। সামনে নয়, এত সামনে নয়, একটু ডিস্টেন্স মেনটেন করো।
একটা রিয়েলাইজেশন হবে এবং খুব ভালো ছবির রিপোর্ট সকলে দেখে কাঁদতে কাঁদতে সিনেমা হল থেকে বেরোচ্ছে, সেটার জন্য আমরা থ্যাংক ইউ সো মাচ। অনেকে ক্রিসমাস জমজমাট 4-4টে বাংলা ছবি দেখতে ভীষণ আছে। হ্যাঁ 4-4টে বাংলা ছবি দর্শক ক্রিসমাস জমজমাট বছর শেষে। হ্যাঁ অবশ্যই ক্রিসমাসে জমজমাট ছবি পাওয়া উচিত এবং তার সাথে 4টে বাংলা ছবির সাথে জমজমাট হচ্ছে মানে বড় কিছু পাওয়া হতেই পারে। হলবাগানে একটা সমস্যা হচ্ছে সেটা কি আপাতত মিটে গেছে? দেখো এটা সমস্যা থাকবে, সমাধানও থাকবে, সব কিছুর মধ্যেই আমাদেরকে সবারই জীবন জিতে দিতে হবে। আচ্ছা, এতগুলো বাংলা ছবি মুক্তি পাচ্ছে, তাও এই যে হল পাওয়ার সমস্যা, এই রিজনাল ছবির জায়গা পাচ্ছে না, এই বিষয়টা এখানে আনসার করলাম যে সমস্যা তো থাকবেই, তার সমাধানও থাকবে, মানে কয়েনের এপিট আর ওপিট, তো তার মধ্যেও আমাদেরকে মানে এন্টারটেন করে যেতে হবে মানুষকে। এই যে হলগুলোর জন্য কতটা খারাপ, এটাই দেখো খারাপ ভালো মিশিয়েই সব কিছু। আমি অ্যাকচুয়ালি খুব একটা পজিটিভ মানুষ, তো আমার সেই জায়গা থেকে আমার মনে হয় যে সব কিছুটা পজিটিভলি দেখা উচিত। এই যে হল নিয়ে মারামারি, কম সংখ্যক হল পেয়েও যদি আমাদের ছবি ভালো রেজাল্ট করে, যারা কম সংখ্যক হল আমাদের জন্য বেছে দিচ্ছে, তারা পরবর্তীকালে ভাবতে বাধ্য হবে। দেখি বাবারই ফাইনালি আজকে প্রিমিয়ার ভীষণ এক্সাইটেড। আমাদের স্পেশাল স্ক্রিনিংয়ে আমরা রিয়াকশন দেখে বুঝতে পেরেছিলাম কি হতে চলেছে। আজকে রিলিজ প্লাস প্রিমিয়ার, রিলিজে রিপোর্ট খুবই ভালো, মানুষ প্রত্যেকেই যারা যারা দেখেছেন তারা কাঁদতে কাঁদতে বেরিয়েছে এবং প্রচুর মানুষের রিয়েলাইজেশন হয়েছে যে কর্ডটাকে আমরা হিট করতে চেয়েছিলাম, এক্স্যাক্টলি সেই কর্ডটাকে আমরা হিট করতে পেরেছি। আর ফিল অনার। দিদি একটু দাঁড়িয়ে যান, না না একটু দাঁড়িয়ে যাও, না একটু দাঁড়িয়ে প্লিজ একটু দাঁড়িয়ে যাও। সিনেমা হওয়া দরকার এবং হয়েছে, এবং এত ভালো কাজ, সবাই এত ভালো অ্যাক্টার্স অ্যাক্টিং করেছেন, গান ডিরেক্টর একটা ছবি করেছে, তো ডেফিনেটলি আমি চাই প্রত্যেকে হলে এসে সিনেমাটা দেখুন। আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো লাগবে আর খুব ইমোশনালি কানেক্টেড হবে মানুষ এই সিনেমাটা। তো আমার মনে হয় সবার এই সিনেমাটা দেখা উচিত উইথ ইউর ফ্যামিলি। একটু দাঁড়িয়ে কাটছো নিয়ে কি করছো রে? একটু দাঁড়িয়ে সঙ্গে একসাথে সোমদা এদিকে একবার, সোমদা সেন্টারে, সোমদা সেন্টারে একবার, সোমদা সেন্টারে, সোমদা সেন্টারে, সোমদা সোমদা সেন্টারে প্লিজ। সঙ্গে ভাই একটু বাইক